আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে বানাবো ব্রেড ক্রাম্বস। খুবই দরকারি একটা জিনিস, কম সময়ে ঝটপটে বাসায় থাকা পাউরুটি দিয়ে কিভাবে ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নেবেন। তরকারি জিনিসটা বাজার থেকে কিনা লাগে অনেক সময়, অনেক কাজে, রান্নার কাজে প্রয়োজন হয়, অনেক রেসিপিতে প্রয়োজন হয়। তাই চলুন শুরু করা যাক। আমি এখানে কয়েক পিস পাউরুটি নিলাম। বাসায় থাকা পাউরুটি, খাওয়ার পরে অবশিষ্ট বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আমি বানাইতেছি আজকে। আপনারা ফ্রেশ পাউরুটি দিয়ে বানাইতে পারেন, সমস্যা নাই। প্রথমে পাউরুটির সাইডের লাল অংশটুকু কেটে ফেলে দিব, তাহলে যাতে ব্রেড ক্রাম্বসটা সাদা থাকে। এই সবগুলো আমি কেটে নিব। প্রিয় দর্শক, ছোট্ট একটা রেসিপি, আশা করি সাদা থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। এবার আমি পাউরুটিগুলোকে ছোট টুকরো করে পিস করে নিলাম। এবার একটা মিনি গ্রাইন্ডারে আমি পাউরুটিগুলোকে আমি গুঁড়া করে নিব। একবার দিলাম, আরও একবার দিব, দিয়ে ভালোভাবে একটু গুঁড়া করে নিব। দেখুন গুঁড়া হয়ে গেছে, কেমন জড়জড়া হয়ে গেছে দেখুন। দেখাইতেছি কেমন জোড়া জোড়া হচ্ছে। ব্রেড ক্রাম্ব, সুন্দর একটা ব্রেড ক্রাম্ব, ফ্রেশ, বাসায় বানানো জিনিস এমনি স্বাস্থ্যসম্মত হয়। আমি বাকি পাউরুটিগুলোকেও আমি এমনিভাবে গুঁড়া করে নিব। সম্পূর্ণ হয়ে গেছে আমার পাউরুটিগুলা। এবার আমি ট্রেতে একটু মেলে দিয়ে ওভেনে হিট করে নিব। আমি ওভেনে হালকাভাবে হিট দিয়ে দিছি, 150-এ আমি 150 ডিগ্রিতে রাখছি। আর 5 মিনিট আমি ফ্রি হিট করে নিছি, বেশি সময় প্রয়োজন নাই, যেহেতু পাউরুটি গুঁড়া বেশি সময় নেয় না। দিয়ে দিলাম ওভেনে। ওভেনে দিয়ে আমি 2 মিনিট রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি এবার একটু পাউরুটিগুলোকে হাতে লাড়া দিয়ে সাইডে দিয়ে লাড়া দিয়ে দিব, না সাইডে দিয়ে আবার লাল হয়ে, একটু সাইড দিয়ে হিট বেশি লাগে তাই লাল হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি একটু লেয়ারের সাইডে দিয়ে আবার আমি ওভেনে দিয়ে 2 মিনিটের জন্য আমি আবার ব্যাক করে নিব। চলে আসলাম 2 মিনিট পর, হয়ে গেছে আমার ব্রেড ক্রাম্ব। দেখুন, এবার আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রাখুন। দেখুন জোরে হয়েছে কেমন। ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দিব। প্রিয় দর্শক, আশা করি ছোট্ট একটা রেসিপি আপনাদের দরকারি রেসিপিটা পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবার 5 মিনিট পর চলে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু বড় যদি দলা থাকে, চাকা থাকে, তাহলে হাতে একটু এমনিভাবে চাপ দিয়ে দিয়ে আমি গুঁড়া করে নিলাম, বড় চাকা থাকলে। ব্রেড ক্রাম্বটা হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।